আসসালামু আলাইকুম। সবসময় কি আর একই রান্না খাইতে ইচ্ছে করে? চলুন আজকে একটু নতুনভাবে নতুন করে রান্না করি। তো এই রান্নার জন্য প্রথমে যে কাজটা করেছি, কাতলা মাছের মধ্যে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া ভালো করে মেখে নিয়েছি। পাশাপাশি এখানে কিছুটা সরিষার তেল গরম করে নিয়েছি। নিয়ে মাছগুলোকে একটু হালকা ফ্রাই করে নেব। একবারে কিন্তু ডিপলি ভাজবো না। যেহেতু আমার হাসব্যান্ড বেশি ভাজা মাছ পছন্দ করে না, তার জন্য হালকা একটু ভেজে নিব। আর আমরা মেয়েরা তো সবসময় চেষ্টা করে থাকি পরিবারের কোন সদস্যটা কিভাবে খেলে খুশি হবে, সেটাই তো আমাদের কাজ, তাই না? আপনারা কে কীরকমভাবে রান্না করেন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর খুবই সিম্পলভাবে রান্নাটা করছি, কিন্তু সিম্পলভাবে করলেও অসাধারণ হয়েছে। এখানে জাস্ট হাফ টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আর কয়েক প্রকার সবজি, জাস্ট ৪ প্রকার। আপনারা এখানে অন্য সবজিও নিতে পারেন। এখানে কিছু আলু, তারপর নিয়েছি চিচিঙ্গা, পটল, তার সঙ্গে নিয়েছি কিছুটা লাউ। আর এই সবজিগুলা দিয়ে কিছুটা মরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম লবণ, হলুদ আর সামান্য একটু জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিব। আর সবজিটা যে এতটাই মজা হয়েছিল, একবারে সিম্পলভাবে রান্না করেও বলে বোঝানোর মতো না। যখন পানিটা টেনে যাবে সেই পর্যায়ে দিয়েছি কাতলা মাছের যে মাথার অংশগুলো সেগুলো দিয়ে হালকা একটু পানি দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর এই তো দেখুন কতটা সেদ্ধ হয়েছে, আর দেখতে কিন্তু সবুজ সবুজ আছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। তো আপনারাও এভাবে বাসায় একদিন হলেও ট্রাই করবেন। রান্নার শেষ পর্যায়ে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিচ্ছি, আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আর আমরা যারা ব্লগিং করি তারা যে শুধু রান্না বান্না নিয়েই পড়ে থাকি তা কিন্তু নয়। সংসারের মধ্যে অনেক কাজকর্ম থাকে। আর আমার কিছু পোষ্য কবুতর আছে, তো সেগুলোকেই খাইতে দিলাম। কারণ বিকেলবেলা হোক আর সকালবেলা নিজের বাচ্চাকে খাওয়ানোর আগেই কিন্তু এদেরকে খাওয়া দিতে হয়। কারণ এরা তো বলতে পারে না যে খিদা লেগেছে। তাই ঘুম থেকে ওঠা মাত্রই এদেরকে আগে খাবার দিতে হয়। কাদের বাসায় এরকম অনেক পোষ্য প্রাণী আছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের বাসায় ছোট্ট ২ টা অতিথি এসেছে। আর অতিথিদেরকেও মাঝে মাঝে খাইয়ে দিতে হয়। ওরা একাই খেতে পারে না যেহেতু অনেক ছোট্ট, তার জন্য। আর ২ টা থেকে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো কবুতর হয়েছে। আর প্রতি মাসে ২ বার করে ডিম দেয়, কিন্তু ডিমগুলো তারা নিজেই খেয়ে ফেলে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো। আর সবাই ভিডিওটি দেখবেন। আর এভাবে যদি বাসায় রান্না করে দেন তাহলে পরিবারের সদস্যরা অনেক খুশি হবে। ধন্যবাদ সবাইকে।